মনে রাখবেন, কোরআন শরীফকে নিয়ে মন্তব্য করতে হলে আগে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। আপনি যদি না বোঝেন তো বাজে মন্তব্য করেন কি করে? আজকে কিছু ভিন্ন ধর্মের মানুষ তারা ইসলামকে নিয়ে কলুষিত করার চেষ্টা করে। কোরআনকে তারা, কোরআন শরীফকে নিয়ে তারা এমন এমন বাজে মন্তব্য করে, অমানবিক কথাবার্তা বলে, কোরআনকে নিয়ে বেফাস মন্তব্য করে, যেটা একটা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ এবং যারা আশিকে রাসূল হয় তাদের হৃদয়ে বড় আঘাত লাগে, কষ্ট লাগে। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আপনাদের জানা আছে রোহিঙ্গা, আপনার কি বলে হরিণঘাটার এক এমএলএ, তিনি কোরআন শরীফকে নিয়ে এমন বেফাস মন্তব্য করেছেন, এমন অমানবিক কথাবার্তা বলেছেন, কোরআনকে নিয়ে এত বাজে মন্তব্য করেছেন, এটা 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। মনে রাখবেন, কোরআন শরীফকে নিয়ে মন্তব্য করতে হলে আগে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। ন্যূনতম যদি জ্ঞান না থাকে আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না, কোরআনের ব্যাখ্যা বুঝবেন না। আপনি যদি না বোঝেন তো বাজে মন্তব্য করেন কি করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তিনি বলছেন কোরআন শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই নাকি হত্যা করা। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার আগে বোঝা দরকার ছিল, যদিও এগুলো আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে, জি, কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমার দেশে তো আর কোনো আইন কানুন নাই। নালে যেভাবে এফআইআর হয়েছিল, যেভাবে থানায় থানায় এফআইআর হয়েছে, জি, ওই সমস্ত মানুষগুলো কবে ঘেরা জালের ভেতরে থাকার কথা। কারণ সংবিধান এটা রাইট দেয় না আপনি কোন ধর্মকে হেয় প্রতিপন্ন করবেন, কোন ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবেন, কোন ধর্ম গ্রন্থকে নিয়ে আপনি বেফাস মন্তব্য করবেন, সংবিধান এটা আপনাকে রাইট দেয় না। কিন্তু বড় আফসোস, আমার দেশের আইন কানুন তো এখন সব হাতের মুঠোয় চলে এসেছে। ক্ষমতা যার, আইন তার। এখন যার ক্ষমতা আছে সে যেমন ভাবে করবে সেটাই হবে। ন্যায় অন্যায় বলে তো আর কিছু না। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি বেশি আপনাদের সামনে আলোচনা করব না, যেটা বোঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফকে নিয়ে যে বেফাস মন্তব্য করা, যে কোরআন শরীফের মধ্যে এসেছে যেখানে তোমরা মুশরিকদেরকে দেখবে সেখানেই হত্যা করো। ব্যাস, কিছু মানুষ তারা এই কথাগুলো যখন পেয়ে গেল, তারা একেবারে যেন মনে হচ্ছে বহুদিনের একটা ক্ষুধার্ত ছিল, খাবার পেয়ে গেছে। বহুদিনের ক্ষুধার্ত খাবারের জন্য অপেক্ষা করছিল, সেই মানুষগুলো এখন নাচতে শুরু করেছে। দেখেছো, কোরআন ব্যান করতে হবে। ওরে খেপা, তুই জানিস কোরআন ব্যান করার মতো ক্ষমতা কারণ না। যদি কোরআন ব্যান করার ক্ষমতা হতো, কোরআনকে যদি মুছে দেওয়ার ক্ষমতা হতো, সালমান রুশদি আগেই কোরআনকে মুছে দিতে পারত, আবু জাহেল আগে মুছে দিতে পারত, আপনার কি বলে তসলিমা নাসরিন আগে মুছে দিতে পারত। কোরআন শরীফকে ব্যান করার মতো, মুছে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। কোরআন শরীফ আল্লাহ, তিনার আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবতীর্ণ করেছেন কোরআন, আর কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব এবং হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। তুমি কি মুছে দেবে? তুমি কি ব্যান করবে? তবে আমি আপনাকে বেশি কিছু বলবো না, আমি আপনাকে বলবো কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করার আগে কোরআন শরীফ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করুন। একজন জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে আগে কোরআন শরীফ পড়া শিখুন। যদি মনে হয় টিচার পাচ্ছি না, ভালো জাননেওয়ালা ব্যক্তি পাচ্ছি না, বলবেন, দায়িত্ব নিয়ে বলছি, ভালো একটা জাননেওয়ালা, জি, একজন স্কলারকে আমরা খুঁজে দেবো, আপনি তার কাছে গিয়ে আগে কোরআন শরীফটা পড়ুন, পড়ে বুঝুন, তারপরে মন্তব্য করুন। কোরআনের জ্ঞান না থাকলে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়।
মনে রাখবেন কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো অবতীর্ণ করেছেন, যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, এক একটা প্রেক্ষাপটের উপর, এক একটা সিচুয়েশনের উপরে কোরআন নাজিল হয়েছে, প্রেক্ষাপটের উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআন শরীফ একদিন দুদিন তিন দিনে আসেনি, কোরআন শরীফ মোট 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফে যে আয়াতগুলো, মক্কা শরীফে আল্লাহ নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনা শরীফে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাদানী সূরা বলা হয়। এইজন্য আপনাকে কোরআন শরীফের ভুল বের করতে গেলে আগে কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ভুল বের করা দূরের কথা, আল্লাহ বলে সন্দেহেরও কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সবার জন্য উপকারে আসবে না কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সবার জন্য নয় কোরআন। কি বলে? কোরআন শরীফের ভুল বের করে দেবে। আপনার যেটা নিয়ে আপত্তি, যে আয়াতে আপনার যে আয়াতটাকে নিয়ে কিছু অংশ সূরা তাওবার যে আয়াতটা আপনি তুলে ধরেছেন, যেটাকে নিয়ে আপনার আপত্তি, মনে রাখবেন ওর আগে পরের আয়াতগুলো আপনি পড়ুন, বুঝতে পেরে যাবেন ওটা কোন প্রেক্ষাপটে ওই আয়াতটা এসেছে, কেন এসেছে, ক্লিয়ার বোঝা যাবে। মনে রাখবেন মুশরিকদের সঙ্গে ঈমানদারদের একটা সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে। এই চুক্তি যারা ভঙ্গ করবে তাদেরকে বন্দী করার নির্দেশ হয়েছিল। তবে আল্লাহ বলেছে হারাম মাসে করবে। কেন? 4টি মাস হলো সম্মানীয় মাস: মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর রজব মাস। আর মুশরিকরা কাফেররা জানতো যে এই 4টি মাসে ঈমানদাররা যুদ্ধ করবে না, কাউকে মারবে না, কোন তারা কারোর উপরে অ্যাটাক করবে না, আমরা যা খুশি চালিয়ে যাবো ইচ্ছা মতো, কিন্তু আমাদের উপরে কেউ পাল্টা আঘাত করবে না। আর এই মাসগুলোকে তারা বেছে নিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, সুন্দর করে আয়াত দিয়ে বললেন তাদেরকে, খবরদার এই হারাম মাসে তাদের উপরে কোনো আঘাত করো না, বরং তাদেরকে বন্দী করো। বন্দী করে দিনের দাওয়াত দাও। তারা যদি দিনের দাওয়াত গ্রহণ করে তাদেরকে ছেড়ে দাও। এটা ইসলাম। আপনি কিছু বলবেন না, আপনি আমাকে মারবেন, যেখানে যুদ্ধ হচ্ছে আপনার রাইট আছে মারার, আর আমি শুধু আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? দেখবো কুকুর আসছে কামড়ানোর জন্য, আমি কি সেটাকে রোকার চেষ্টা করবো না? তো রুখতে গেলেই তো যুদ্ধ। তো এই যুদ্ধ প্রেক্ষাপটকে নিয়ে, এই যুদ্ধের সময়কে নিয়ে, সেই প্রেক্ষাপটের উপরে, সেই সিচুয়েশনের উপরে এই আয়াতটা এসেছে। যদি তারা ঈমান কবুল করে ছেড়ে দাও, আর না হলে তাদেরকে হত্যা করো। তা তোমরা মারছো আর তারা মারবে না? কিন্তু এটা সমগ্র গোটা পৃথিবীর মুশরিকদের জন্য এই আয়াত নয়। গোটা পৃথিবীর মুশরিকদের জন্য যদি এই আয়াত হতো, তাহলে দুবাইয়ের জমিনে আমার অমুসলিম ভাইরা আর কাজে কামে গিয়ে সেখানে থাকতে পারতো না। কথা বলে দুবাই, যেখানে ইসলামিক আইন চলে, সেখানে কোনো অমুসলিম ভাই, সেখানে কোনো গায়ের কম ভাই সেখানে গিয়ে কিন্তু কাজে কামে কর্মক্ষেত্রে গিয়ে সেখানে থাকতে পারতো না। যদি এই আইনটা বা এই আইন যদি লাগু হতো গোটা পৃথিবীর মুশরিকদের জন্য, তাহলে এই ভারতবর্ষের জমিনে 700 বছর রাজত্ব করে গেল মুসলমানরা, তাহলে একটা অমুসলিম আর থাকতো না। কথা বলে ঠিক কিনা ভুল বলেন? একটা থাকতো না। এইভাবে আপনি গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, এই দেশগুলোতে একটা অমুসলিম দায়রকম থাকতো না। যদি এই আয়াতটা সমগ্র মুশরিকদের জন্য, গোটা পৃথিবীর জন্য যদি এই আয়াতটা যদি সকলের জন্য আল্লাহ বলতেন, তাহলে একটাও থাকতো না। কিন্তু আমরা অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের কত সুসম্পর্ক,
আমরা একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলেছি, কথা বলে না। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেছি, আজও খেলি। আমরা একসঙ্গে চায়ের দোকানে গিয়ে চা খাই। আমরা একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইয়ের দোকান থেকে আমরা সদা কিনি, সে মুদিখানা হোক, ফল দোকান হোক, কিনি, তারাও আমাদের দোকান থেকে কেনে। এটাই হলো সুসম্পর্ক। কিন্তু কিছু মানুষ তারা ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে অপপ্রচার করে মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিচ্ছে কিছু রাজনৈতিক নেতারা। দেখছেন না, কদিন আগে, এই কয়েকদিন আগে একজন রাজনীতির নেতা তিনি বলছেন শাহরুখ খান হলো গাদ্দার। কেন? শাহরুখ খানের অন্যায় কি? শাহরুখ খান হচ্ছে বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে, যার নাম হলো মুস্তাফিজুর রহমান, স্পিনার বোলার। এই মুস্তাফিজুর রহমানকে যদি নিয়ে আসা হয় তাহলে বলছে শাহরুখ খানকেও পেটাবো, মুস্তাফিজুর রহমানকেও পেটাবো। কেন? শাহরুখ খান কেন বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবে? দেশের গাদ্দার, দেশদ্রোহী তাকে বলা হচ্ছে। এত বড় একজন সেলিব্রিটিকে, জি, এই রকম সেলিব্রিটিকে বলা হচ্ছে দেশের দ্রোহী, দেশের গাদ্দার। কেন? তার আগে তো একবারও বললেন না বাংলাদেশের হাসিনা সরকারকে কারা এদেশে সুরক্ষিত রেখেছে, যারা এদেশে সুন্দর করে হাসিনা সরকারকে থাকার ব্যবস্থা করে দিয়েছে তারা হলো দেশের গাদ্দার। এটা তো একবারও বললেন না।